আমরা প্রশাসনকে বলবো, আজ আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলামকে যারা জবাই করে মেরে ফেলেছে, আজ যারা মসজিদ ভেঙেছে, সে সকল উগ্রপন্থী কট্টরপন্থী সন্ত্রাসী হিন্দুদেরকে এবং পতিত স্বৈরাচারের এতিম সন্তানদেরকে অনতি বিলম্বে দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করো, অন্যথায় গোটা বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলবে। সাধারণ হিন্দু ভাইদের কিন্তু কোনো দোষ নাই। ইসকন নামক যে সংগঠন, তারা এখন চেষ্টা করছে এদেশে একটি অরাজকতা সৃষ্টি করে কোনোভাবে যেন বিশ্বের সামনে প্রমাণ করা যায় বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলার জন্য আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনতে হবে। এই স্বপ্ন কোনোদিন বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দিবে। এজন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কথা বোঝেন? কথা কি বোঝেন? আমাদের চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমাদের ভাই সাইফুল ইসলামকে জবাই করে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার মসজিদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা চরম ধৈর্যের পরীক্ষা দেব। সাধারণ হিন্দু ভাইদেরকে আমরা বোঝাবো, ইসকনের কথায় তোমরা কান দিও না, ইসকনের পাতা ফাঁদে সাধারণ হিন্দু ভাইরা পা দিও না। যদি ইসকনের সাথে হাত মিলাও, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাও, যদি ইসলামের বিরুদ্ধে যাও, তাহলে দিন শেষে আমও হারাবা, সালাও হারাবা। সাধারণ হিন্দু ভাইরা সাবধান, ইসকনের সাথে আপনারা তাল মিলাবেন না। আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যারা বিশৃঙ্খলা করেছে, তারা শুধুমাত্র উগ্রপন্থী হিন্দু না, উগ্রবাদী হিন্দুদের সাথে পতিত স্বৈরাচারের এতিম কিছু সন্তানও যোগ দিয়েছে। এরা এখানে যোগ দিছে, অর্থাৎ হিন্দু হয়ে আবার ফিরে আসতে চাচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে, তুমি আবার ফিরে আসবা ভাবছিলাম, কিন্তু বাবারে হিন্দু হয়ে আসবা। ধার্মিক মুসলমান কোনদিন মন্দিরের মূর্তির গায়ে হাত দিতে পারে না, কারণ কোরআন আমাকে বলেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদবাম বিগাইরি ইলম। মন্দিরের মূর্তির গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোন মন্দিরের মূর্তিকে তুমি গালিও দিবা না। তার কারণ তুমি যখন কোন মন্দিরের মূর্তির নাম ধরে গালি দিবা, তখন ওই মূর্তির অনুসারীরা না বুঝে তোমার আল্লাহর একটা গালি দিয়ে দিবে। আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম যেন কোনো আক্রমণ কেউ করতে না পারে, তার বদৌলতে তোমরা করলা কি আজকে? তোমরা তো আজকে আমার কলিজা, আমার মসজিদে আঘাত করলা। আপনাদের এই কক্সবাজারে মুসলমান বেশি না হিন্দু বেশি? এই চট্টগ্রামে কি মুসলমান বেশি না হিন্দু বেশি? কিন্তু মুসলমান বেশি হওয়ার পরেও মুসলমানেরা কি প্রত্যেকদিন হিন্দুদের গায়ে আঘাত করে? হিন্দুদের মন্দির কয়টা ভাঙছেন আমি জানি না, আপনারা কক্সবাজারের মানুষ, আপনারা সাক্ষী দেন। আপনারা বিগত দিনে ৭১ সালের পরে এই যে ৫৩ বছরের বাংলাদেশ, ৫৩ বছরের বাংলাদেশে আপনারা কক্সবাজার চট্টগ্রামে হিন্দুদের মন্দিরে ভাঙছেন কয়টা? জবাবটা দেন না, কয়টা? একটা মন্দির আপনারা ভাঙেন নাই, সাক্ষী আপনারা দিলেন। একটা মূর্তি আপনারা ভাঙেন নাই, সাক্ষী আপনারাই দিলেন। কোরআনের মাহফিল আশা করি মিথ্যা তো বলেন নাই। ৯২% মুসলমান থাকার পরেও ৫৩ বছরে যেই দেশে একটা মন্দির ভাঙা হয় না, একটা মন্দির কিংবা একটা মূর্তি ভাঙা হয় না, সেই দেশের চাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর আছে নাকি? আপনি ভারতের দিকে তাকান, যে ভারতে এখনো এমন অঞ্চল আছে যেখানে গরু জবাই করা নিষেধ, আছে না নাই? এমন অঞ্চল আছে যেখানে এখনো পর্যন্ত মাইকে আজান দেওয়া নিষেধ। আমি ভারত সফর করেছি অনেকবার, অনেক কোরআনের মাহফিলের জন্য সেখানে আমি গিয়েছি। আমি দেখেছি গরু খাওয়ার অপরাধে জিহ্বা কেটে দিয়েছে, জিহ্বার প্রথম অংশটা নাই, এমন মানুষের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে ভারতে। গরু খাওয়ার অপরাধে জিহ্বা কাটা হয়েছে, মূর্তি পূজা করার অপরাধে কল্লা কাটছেন কয়জন হিন্দুর? কথা কয় না। একজনও কেটেছেন না? আমরা কাটি নাই, তার কারণ আমরা তো এটার পক্ষেই না।
আমাদের কথা হচ্ছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলেমিশে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। মুসলমান মসজিদের মধ্যে তার ধর্ম পালন করবে, নামাজ পড়বে, আজান দিবে। হিন্দু 12 মাসে 13 পূজা করবে, হিন্দু তার ধর্ম পালন করবে মন্দিরে, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দুরা যদি তাদের মন্দিরে একটার জায়গায় 100টা মূর্তি বানায়, আমাদের তাতেও আপত্তি আছে নাকি? আমাদের আপত্তি নাই। আমাদের কথা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। বাংলাদেশে 92% মুসলমান থাকার পরেও হিন্দুরা নির্বিঘ্নে তাদের ইবাদত বন্দেগী পালন করবে, 12 মাসে 13 পূজা করবে, মুসলমান বাধা দিবে না। মন্দিরে একটার জায়গায় 100 মূর্তি বানায় পূজা করবে, মুসলমান বাধা দিবে না। ঠিক একইভাবে ভারতের মুসলমান কোরবানির সময় গরু জবাই করবে, নামাজের সময় আজান দিবে, ভারতের নরেন্দ্র মোদীর হিন্দুরা বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহল এই সূরার 120 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না ইব্রাহিম, নিশ্চয়ই আমার ইব্রাহিম, কানা উম্মাহ, তিনি একাই ছিলেন একটি জাতির মতো শক্তিশালী, কানিতাল লিল্লাহি হানিফা, দ্বীনে হানিফের উপরে তিনি অবিচল ছিলেন, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং দুনিয়ার মুশরিকদের সঙ্গে, দুনিয়ার মূর্তি পূজারীদের সঙ্গে আমার ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে, কক্সবাজারের মানুষ আপনারা তো জেনেই থাকবেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যতগুলো নবীর কথা বলেছেন, দুনিয়াতে লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী এবং রাসূল। তবে কোরআনে কারীমে কিন্তু লক্ষ লক্ষ নবীর নাম আল্লাহ বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মাত্র গুনে গুনে কয়জন নবীর কথা বলেছেন শুনি? মাশাআল্লাহ, কয়জন? 25। কোরআনুল কারীমের এই যে 30 পারা কোরআন, এখানে 1 লক্ষ নবীর নাম নাই, 1000 নবীর নামও নাই, 100 নবীর নামও নাই, 50 জন নবীর নামও নাই। অথচ দুনিয়াতে নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন লক্ষ লক্ষ, সবার নাম কোরআনে নেয় নাই। কোরআনে আল্লাহ তাআলা গুনে গুনে 25, মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এবং এই 25 জন নবীর সবার আলোচনা আবার সব সময় বেশি বেশি করেনও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি আলোচনা কোরআনুল কারীমে যে সকল নবীদের করেছেন, তার মধ্যে অন্যতম একজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন কোন নবী? ও ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে বেশি আলোচনা করার কারণ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নয়, এখানে আপনারা যারা বসে আছেন, আমি সহ আপনারা সবাই ইব্রাহিম নবীর সাথে আরেকটা সম্পর্ক আপনাদের আছে। সম্পর্কটা হচ্ছে তিনি আমাদের জাতির পিতা আর আমরা তার সন্তান। তাহলে কক্সবাজারে ভাইরা জবাব দেন, আমাদের জাতির পিতাকে? বিগত 16 বছর ছিল কে? বিগত 16 বছর ইব্রাহিম তিনি ছিলেন, কিন্তু জোর করে আমাদেরকে খাওয়ানো হচ্ছিল অন্য কিছু। ইব্রাহিম যে আমার জাতির পিতা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোন কিতাবে আছে? আমার আল্লাহ বলেন, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার ইব্রাহিম তোমাদের জাতির পিতা। আমরা বললাম আল্লাহ কাদের জাতির পিতা? ইব্রাহিম। আমার আল্লাহ বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, দুনিয়াতে তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিবা, তাদেরকে বিনা প্রশ্নে মেনে নিতে হবে জাতির পিতাকে। আরো জোরে কন। তাইলে সূত্র হচ্ছে, যদি নিজের দাবি করো মুসলমান, তোমার জাতির পিতা অন্য কারো বাবা না,
তোমার জাতির পিতা হবে ইব্রাহিম। এখন তুমি যদি ইব্রাহিম রে জাতির পিতা বাদ দিয়া অন্য কারো বাবারে জাতির পিতা বানাবার জন্য চেষ্টা করো কিংবা দাবি করো, আল্লাহর কথা মতো বোঝা লাগবে তুমি মুসলমানই না। কথা কন না? কারণ আল্লাহ তো নিজেই বললেন মুসলমান দাবি করলে জাতির পিতা মানতে হবে ইব্রাহিমকে, ঠিক না ঠিক? ও ভাই আমার, আপনারা এখানে যারা বসে আছেন সাবধান হয়ে যান, জাতির পিতার প্রশ্নে অবিচল অনড় হয়ে যান। কারণ ইব্রাহিম আমার এমন জাতির পিতা যেই পিতার সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি গভীর। বাবা প্রবাসে থাকে, আপনাদের গ্রামেরও তো অনেক সন্তান প্রবাসী। দেশে এসেছে 2 মাসের ছুটি নিয়ে বিয়ে করার জন্যে, ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করেছে, চলে যাবে, এই জন্য সন্তানও দ্রুত নিতে হবে। স্ত্রীর গর্ভে সন্তানও চলে এসেছে। স্ত্রীর গর্ভে সন্তান চলে আসার 1 সপ্তাহ পরে ফ্লাইটে সৌদি চলে গেছে, সন্তানকে দেখতে পারে নাই এমন বাবাও নাই। এবার বাবা ছোট্ট একটা কাজ করে সৌদিতে, চাইলেই তো আর বছর বছর আসতে পারে না। স্ত্রীকে সব সময় কথা বলে ফোনে, বলে আমার সন্তানটাকে দেখে রেখো, 5 বছর পরে আমি আসব। এবার 5-7 বছর পরে এই বাবা যখন দেশে আসে তখন সন্তানটা কিন্তু সবকিছু বুঝতে শিখেছে, কিন্তু এই 7 বছরে কোনোদিন সন্তানটা তার বাবারে ফিজিক্যালি দেখে নাই। এবার বাবা যখন দেশে এসেছে, মা পরিচয় করিয়ে দেয়, খোকা এটা তোর বাবা। নানি পরিচয় করিয়ে দেয়, এটা তোর বাবা। দাদি পরিচয় করিয়ে দেয়, এটা তোর বাবা। মা নানি দাদি খালা মামি চাচিরা যখন পরিচয় করিয়ে দেয়, এরপরে সন্তান বাবার কাছে যায়, বাবা সন্তানকে চুমু দেয়। অথচ এটা যে আসলেই বাবা, এটা যে আসলেই তার বাবা, এই সাক্ষ্যটা শুধুমাত্র দিয়েছে তার মা চাচি দাদি নানি। যে মা চাচি দাদি নানিরা কিন্তু চাইলে মিথ্যাও বলতে পারে। আমার ভাইরা, কিন্তু ইব্রাহিম যে আমার বাবা, এই সাক্ষ্য আমার মা দেয় নাই, আমার নানি দেয় নাই, দাদি দেয় নাই। ইব্রাহিম যে আমার আসলেই বাবা সেই সাক্ষ্য দিয়েছে কে? তাইলে মা চাচি দাদি নানির সাক্ষ্য বড় না আল্লাহর সাক্ষ্য বড়? তাইলে ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক আমাদের রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি না কম? দুনিয়াতে আপন বাবা স্বার্থের বিপরীতে যাওয়ার পরে সন্তানকে জবাই করে মেরে ফেলেছে, এমন নজিরও আছে না নাই? আবার জায়গা জমি নিয়ে বিরোধ হওয়ার কারণে সন্তান বাবারে মেরে ফেলেছে, এমন নজিরও আছে না নাই? কিন্তু আমার ইব্রাহিম আমার এমন বাবা, যেই বাবা সারা জীবন আমাদের জন্য দোয়া করেছে, এবং যেই বাবারে যদি আমি অন্ধভাবে অনুসরণ করি আমারে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহল, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরার 120 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। ওই ইব্রাহিমের সন্তানেরা শুনে নাও, আমার ইব্রাহিম নিছক সাধারণ কোনো মানুষ নয়, আমার ইব্রাহিম হচ্ছে একাই একটি জাতির মতো শক্তিশালী। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বলি যে তিনি একাই 100। এই আমাদের পাড়ার আব্দুল সালাম ভাইরে চিনেন? কেন, কোন আব্দুল সালাম? আর ওই আব্দুল সালাম অনেক শক্তিশালী, অনেক সাহসী, দুর্বার দুরন্ত, অনেক টাকা পয়সার মালিক, তিনি যা বলে তাই করে, তিনি ভাই একাই 100। একাই 100 এ ধরনের কথা আমাদের মাঝেও আছে না নাই? তার মানে কি লোকটার কি 100টা হাত, 100টা মাথা? না, মানে হচ্ছে 100টা মাথা মিলে যা করতে না পারে, 200টা হাত মিলে যা করতে না পারে, ওই ব্যক্তির ক্ষমতা এত, ওই ব্যক্তির সাহস এত, ওই ব্যক্তি একা 100 জনের চাইতে বেশি কাজ করতে পারে, ঠিক কিনা? তাইলে আল্লাহ বললেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ,
ও মানুষ, ইব্রাহিমের সন্তান, তুমি তোমার বাবারে চিনে নাও। তুমি কোন বাবার সন্তান চিনে নাও। তোমার বাবা সলিমুদ্দি কলিমুদ্দি কসিমুদ্দি না, বরং তুমি সেই বাবার সন্তান যেই বাবা একাই একটি জাতির মতো। একটা জাতির মাঝে মানুষকে একজন না অনেকজন? আল্লাহ ইব্রাহিমের ব্যাপারে বললেন, আমার ইব্রাহিম একাই 100, আমার ইব্রাহিম একাই একটি জাতির মতো শক্তিশালী। তার কারণ গোটা পৃথিবীর প্রতিটা মানুষ যখন শিরকের দিকে ধাবিত হচ্ছিল, তাওহীদের পক্ষে যখন কেউ ছিল না, রাষ্ট্র, সমাজ, পরিবার সবাই যখন শিরকের পক্ষে, ওই কঠিনতম সময়ে ইব্রাহিম একা দাঁড়িয়েছিলেন আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণ হচ্ছে, রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিতে চায়, বান্দা তুমি যদি ইব্রাহিমের সন্তান হও, তোমার বাবা ইব্রাহিম হাজার মানুষের বিরুদ্ধে যে অন্যায়ের প্রতিরোধ যেভাবে করে তুলেছিল একা, তোমার সমাজে যদি সবাই অন্যায় করে, তুমি তাদের সাথে গা ভাসিয়ে দিও না। ইব্রাহিমের সন্তান হিসাবে সবার বিপরীতে তুমিও দাঁড়িয়ে যাও, একা একা দাঁড়িয়ে যাও। সাথে যদি কেউ না থাকে একাই দাঁড়িয়ে যাও, ভয় করবা না, কারণ তোমার বাবার নাম ইব্রাহিম। অন্য কারো বাবাকে আমাদের মাথার উপরে চাপিয়ে দিলে হবে না। তুমি তোমার বাবারে আমার বাবা জোর কইরা বানাইতে চাও কেন? আমি তো যারে তারে আমার বাবা বলতে পারি না। আমি তো ধরে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি আমার বাবা ইব্রাহিম। ইব্রাহিমের জায়গায় আমি কম্প্রোমাইজ করতে পারি না। ইব্রাহিমের জায়গায় আমি অন্য কাউকে জাতির পিতা বসাতে পারি না। এজন্য যারা জাতির পিতা বারবার পরিবর্তন করতে চায়, বুঝতে হবে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে না নাই? আর এই জন্য বাপ ডাকুস কেন বেটা, তোর তো বাপ আছে। আল্লাহ তো একজনকে তোমার বাবা বানিয়ে দিয়েছে, তারে বাদ দিয়ে যদি আরেক বেটারে বারবার জাতির পিতা কও, তাইলে তো বুঝতে হবে ইমানেও ভেজাল আছে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে আজকে কথাগুলোর জন্যই বলা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আজকালকার মানুষ না। এই যে আপনারা 2024 সালে বসে আছেন, ইব্রাহিম কি এই যুগের মানুষ? আজ থেকে 4000 বছর পূর্বে বর্তমান ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। কোরআন নাজিলেরও 2500 বছর আগে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর, আর ইব্রাহিমের জন্ম কোরআন নাজিলেরও 2500 বছর। তাইলে ওই দিকে 2.5 আর এই দিকে 1.5, কত হলো? 4000। তার মানে আজকে থেকে নিয়ে 4000 বছর পূর্বে ইব্রাহিম নবীর জন্ম। আল্লাহ তাআলা তার ইতিহাস আমাদেরকে জানাবার কারণ হচ্ছে, ইব্রাহিমের যুগে হঠাৎ করে মুশরিকরা যেমন মাথাচাড়া দিয়ে উঠেছিল, আবার পৃথিবীতে কিয়ামতের পূর্বে নানান সময়ও মুশরিকরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইব্রাহিম যেইভাবে গোটা মুশরিক সমাজের শক্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে, বর্তমানে ইসকনের নাম দিয়া বিভিন্ন জায়গায় উগ্রবাদী হিন্দু যারা মুসলমানদের উপর আক্রমণ করছে, ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে তাদের প্রতিরোধ আমাদের গড়ে তোলার দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনবেন, বাড়ি চলে যাবেন, ঘুমাবেন না। আজকের আলোচনা থেকে মাথায় কিছু ঢুকায় নিয়ে যান। কারণ আমাদের দেশের মানুষ ওয়াজ শুনতে আসে আবেগে, আবার যায় আবেগ নিয়ে। আবেগ দ্বারা যেটা তৈরি হয় সেটা হয় ক্ষণস্থায়ী, কিন্তু বিবেক দ্বারা যেটা তৈরি হয় সেটা হয় চিরস্থায়ী। আমি চাই আজকের কথাগুলো নিছক আবেগ না, কিঞ্চিত বিবেক দিয়েও শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। এরপরে পরিবেশ পরিস্থিতি আমরা আজকের সাথে মিলাবো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 5 বছর। জোরে কোন কয় বছর? ছোট না বড়? 5 বছরের বাচ্চা কি সবকিছু বুঝে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মায়ের কোলে শুয়েছিলেন। মায়ের কোলে যখন বাচ্চারা থাকে, অনেক অবান্তকর প্রশ্ন কিন্তু বাচ্চারা মাকে করে। মায়ের কোলে বাচ্চা শুয়ে আছে, দেখতেছে একটা পানির বোতল, তাও মারে জিজ্ঞেস করে, মা এটা কি? মা বলে পানির বোতল। আবার বলে, মা এটা কি? পানির বোতল।
আবার বলে মা পানির বোতল আবার কি? মা কয় এইটা। তাইলে এইটা কি? কয়টা পানির বোতল। মানে যা খুশি বাচ্চা তাই বলে, মা তার জবাব দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 5 বছর, তিনি মায়ের কোলে শুয়েছিলেন। আমাদের মতো অহেতুক প্রশ্ন তিনি করেন না, কারণ তিনি যে নবী হবেন এই জন্য আল্লাহ তাআলা তার মানসিকতা, তার মেধা, তার মেন্টালিটি সেভাবে পরিবর্তন করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে 5 বছর বয়সে প্রথম মাকে প্রশ্ন যেটা করলেন, সেই প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রশ্নটা শোনার পরে আপনাকে একবার সুবহানাল্লাহ বলতে হবে, আগে বললেন না, শোনার পরে বলবেন। পারবেন তো? 5 বছরের বাচ্চা ইব্রাহিম মায়ের কোলে শুয়ে হঠাৎ একদিন মারে প্রশ্ন করেছে, মা আমার রবকে, আমি আমার রবের পরিচয় সম্পর্কে জানতে চাই। আরো জোরে। তুই বাটা দুধ খাবি, লজেন্স খাবি, মজা খাবি, চিপস খাবি, তুই রব পর্যন্ত চলে গেছিস কিভাবে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে রব যে কে এই উত্তর তো মায়ের কাছেও নাই, কারণ মাও তো মুশরিক। মা চিন্তা করলো বাচ্চারে তো কোনোভাবে থামাইতে হবে। এই চিন্তা থেকে মা তাকে জবাব দেয়, বাবা তোরে যেহেতু পেটে ধরছি আমি, লালন পালন করছি আমি, খাওয়াচ্ছি আমি, তার মানে তোর রব আমি। ইব্রাহিম বলল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনারা জবাব দেন মায়ের জবাবটা কি সঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম শিশু মনে আবার বললেন, মা আমার রব তো তুমি বুঝলাম, তাইলে তোমার রবটাকে? এবার উত্তর কি দিবি? মা বলে, আসলে বাবারে তোর বাবা উপার্জন করে আমাদেরকে খাওয়ায়, তোর বাবার সাথে আমি থাকি দীর্ঘদিন, এই জন্য ধরে নে আমার রব তোর বাবা। ইব্রাহিম নবীর বাবার নাম হচ্ছে আজর। বাবার নাম কি? তাহলে দুইটা উত্তর আমরা এখানে পাইলাম, ইব্রাহিমের রব মা, মায়ের রব বাবা। তাইলে এই যুক্তি অনুযায়ী কি বাবারও একজন রব থাকার দরকার না? ইব্রাহিম নবী বলে, তাইলে আমার বাবার রবকে? দেখেন কোথায় যাচ্ছে, কত ভেতরে যাচ্ছে। মা বলল, তোর বাবা নমরুদের আন্ডারে কাজ করে, নমরুদ তোর বাবাকে খাওয়ায় দাওয়ায় লালন পালন করে, বেতন দেয়, তাহলে তোর বাবার রব তো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা আমার রব তুমি, তোমার রব বাবা, বাবার রব নমরুদ ধরে নিলাম, তাইলে নমরুদের তো একজন রব থাকা দরকার, তার রবটাকে? এবার মা রাগ করলেন। ইসরায়েলি রাওয়ায়াতের মধ্যে এসেছে, মা ইব্রাহিমের গালের মধ্যে একটা টাস করে চর মেরে দিলেন, থাম বেটা, আর কথা খুঁজে পাস না। বরং নমরুদ যদি জানে তুই নমরুদের রবকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিস, তাইলে তোরও কল্লা থাকবে না, আমিও নাই। আসলে আমার ভাইয়েরা, মা যে এতক্ষণ 3টা জবাবই দিয়েছে, 3টা জবাবই কি সঠিক না ভুল? জোরে কন। ভুল বুঝলাম, তাইলে 3 নাম্বার বারে থাপ্পড়টা মারলো কেন, চটটা মারলো কেন ইব্রাহিমকে? ও ভাই, তার কারণ হচ্ছে মায়ের কাছে নমরুদের রবকে এই প্রশ্নের যৌক্তিক কোনো উত্তর ছিলই না। এজন্য যাদের কাছে যৌক্তিক কোনো উত্তর থাকে না তারাই পেশি শক্তি ব্যবহার করে। বিগত 16 বছরে দেখেছি, যখন ঢাকার রাজধানী মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছিল, গোটা বাংলাদেশের আনাচে কানাচে ভাস্কর্যের নামে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির মূর্তি বানানো হচ্ছিল। আমরা যখন বললাম এই মূর্তি কেন বানাও, মূর্তি বানানো তো হারাম, তখন আমাদেরকে বলল এটা ভাস্কর্য। আমরা বললাম যাহাই ভাস্কর্য তাহাই মূর্তি, যাহাই লাউ তাহাই কদু, যাহাই স্ত্রী তাহাই বধূ। আমরা যখন ধরায় দিলাম ভাস্কর্য না, এটা তো মূর্তি, তখন যাদের কাছে আমাদের প্রশ্নের কোনো যৌক্তিক জবাব ছিল না, তারাই তখন আলেম এবং তৌহিদি জনতাকে নির্বিচারে গুলি করে করে মেরেছে। ইব্রাহিমের মায়ের মতো যৌক্তিক কোনো উত্তর নাই, কি করব, আইটকা যহতো গেছি, এবার দাও একটা মাইর। আমার ভাইরা, কিন্তু চর মেরে কি ইব্রাহিমকে থামিয়ে দেওয়া যায় নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে তো থামানো যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কাছ থেকে রবের পরিচয় না পেয়ে তিনি থাপ্পড়টা খাওয়ার পরে মনে কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। আপনি যদি আপনার বাচ্চাটাকে কোনোদিন মারেন, দেখবেন বাচ্চাটা রাগ করে ঘর থেকে চলে গেছে।
আবার হয়তো রাত্রে ফিরে আসবে, কিন্তু অন্তত 2-1 ঘন্টা অভিমান করে বাহিরে বসে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম অভিমান করে বাহিরে গিয়ে বসলেন। সন্ধ্যার আঁধার নেমেছে। সন্ধ্যাবেলায় তিনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন আমার আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম নবী দেখতে পেলেন আকাশে সন্ধ্যার পরে রাত যখন নেমেছে, আকাশে মিটিমিটি করে তারকারাজি জ্বলছে, অনেকগুলো সুন্দর সুন্দর তারকা। ইব্রাহিম নবী মনে মনে বললেন, আমি যেহেতু নিচে, তারকা যেহেতু আমার উপরে, হাদা রব্বি, আমার তো মনে হয় এটাই আমার রব। ইব্রাহিম নবী আবার দেখলেন কিছু সময় পরে আবার তারকাগুলো হারিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আপনি যদি আকাশের দিকে তাকান তারকা দেখতে পাবেন, কিন্তু এই তারকা কি সকাল পর্যন্ত থাকবে নাকি? কথা কন। তারকা কি সব সময় থাকে না ডুবে যায়? ডুবে যায়। ইব্রাহিম নবী দেখলেন তারকাগুলো যখন ডুবে গেল, তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় আমি মাফ চাই, তারে আমি রব মানতে রাজি না। কারণ আমি এমন কাউকে রব মানতে পারবো না যেটা ডুবে যাবে, চলে যাবে, শেষ হয়ে যাবে। কারণ আমার রবটা যদি ডুবে যায়, আমি বিপদে পড়লে আমারে বাঁচাবে কে? কি চমৎকার আইডিওলজি তার, চমৎকার মেধা তার। আমাদের এই কথাগুলো যদি আশেপাশে কোনো হিন্দু ভাইরা শোনেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন। নিজের হাতে মূর্তি বানালেন, কোনোটারে বসায়া বানাইলেন, কোনোটারে দাঁড়ায়া বানাইলেন, কোনোটার হাত 2টা, কোনোটার হাত 10টা, কোনোটার জিহ্বা 6 হাত। এত বড় বড় আকৃতি দিয়ে যে মূর্তি বানালেন, 10টা দিন ওই মূর্তির পূজা অর্চনা করলেন, খাবার দাবার দিলেন। এরপরে দশমীর দিন নিজেরা এই মূর্তিগুলো নিয়ে ভেঙে আবার বঙ্গোপসাগরে ফেলে দিলেন। তাইলে আপনার মূর্তি, যার ইবাদত আপনি করছেন, আপনার খোদা যদি দশমীর দিন আপনি যদি তারে ডুবায়া দেন, তাইলে আপনার খোদা ডুবে যাওয়ার পরে আপনি যদি বিপদে পড়েন, আপনারে বাঁচাবে কে? কারণ আপনি তো আপনার খোদারে ডুবাইয়ে দিছেন, তাইলে আপনাকে এখন বাঁচাবে কে? ইব্রাহিম নবী সেটাই ভেবেছে, আমার খোদা যদি ডুবে যায়, চলে যায়, তাহলে আমি বিপদে পড়লে আমাকে বাঁচাবে কে? এই জন্য আমরা এমন আল্লাহর গোলাম, আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি ডুবে যায় না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিন আবার এখানে আসলেন। এসে এবার দেখলেন বিরাট একটা চাঁদ উঠেছে। তারকার চাইতে চাঁদের সাইজ কি ছোট না বড়? আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, فلما جن عليه الليل رأى كوكبا فلما رأى القمر بازغا قال هذا ربي। চাঁদ যখন দেখতে পেলেন তিনি মনে করলেন এটা আমার রব। ফালাম্মা ফালা, চাঁদ যখন ডুবে গেল তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিয যাল্লিন। আয় আল্লাহ, চাঁদ তো আমার রব না, তারকা আমার রব না, আমার রব যিনি, আমি এখনো তারে খুঁজে পাই নাই। তবে আমার রব যদি আমারে হেদায়েত না দেয়, আমি পথহারা হয়ে যাব। হেদায়েত চাইলেন কার কাছে? কারণ ইব্রাহিম নবী ভালো করেই জানে এক আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা আর কারোই নাই। এবার তৃতীয় দিন ইব্রাহিম ভোরবেলায় চলে গেলেন। ফজরের ঠিক পরেই যখন সূর্য ওঠে তিনি দেখতে পেলেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি দেখতে পেলেন তারকার চাইতে চাঁদ বড়, চাঁদের চাইতে সূর্য বড়। সূর্যটাকে দেখে এবার তিনি চিন্তা করলেন এত বড় সূর্য, আমার তো মনে হয় এটাই আমার রব। এখন সূর্য কি সব সময় থাকে না ডুবে যায়? এবার সূর্য যখন ডুবে গিয়েছে তিনি বললেন আমি মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। চন্দ্র সূর্য তারকারা যে আমার রব না, বরং আমার রব তো তিনি যিনি এগুলো বানিয়েছেন। আমার রব তিনি যিনি আকাশ এবং জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ঠিক এই পয়েন্টে ইব্রাহিমের মধ্যে একটা চমৎকার শিক্ষা ঢুকে গেল। চাঁদ আমার রব না, সূর্য আমার রব না, তারকা আমার রব না, দুনিয়ার কোনো কিছু আমার রব না। আমার রব যিনি তিনি কে?
এবার ইব্রাহিম একটা চমৎকার কথা বললেন। ইব্রাহিমের কথাটা এত বেশি পছন্দ আল্লাহ করলেন, কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ সেটা ঢুকিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এটা কি পারেন নাকি আপনারা? তো বসে আছেন কেন? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখকে এক আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, একনিষ্ঠভাবে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। আর মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের সমাজে লক্ষ মানুষের মাঝে একা ইব্রাহিম, তিনি তাওহীদের সন্ধান পেলেন, আল্লাহর সন্ধান পেলেন। 14 গোষ্ঠী মুশরিক, গোটা সমাজ মুশরিক, রাষ্ট্রনায়ক মুশরিক, একা ইমানদার ইব্রাহিম। ইমানদারকে ইমানদারকে এবার ইমানদার হওয়ার পরে যে চিন্তা করলেন, আমি যে ইমানদার, একা একা ইমান এনে আমি জান্নাতে যাব বিষয়টা হতে পারে না, বরং আমি আমার পরিবার পরিজনদেরকেও সঠিক দাওয়াতটা দেই। দাওয়াত দেওয়ার, ভালো করে বোঝেন, জবাবটা দিবেন। দাওয়াত দেওয়ার প্রথম জায়গা কি ঘরে না বাহিরে? ঘরে না বাহিরে? ইব্রাহিম আলাইহিস সালাম আগে বাহিরে গেলেন না, ঘরে গেলেন। তার বাবারে ধরলেন, বাবা আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমারে তো দেখি তুমি এমন কিছু মূর্তি বানাও মাটি দিয়ে। কারণ আজর নিজেই ছিল মূর্তি প্রণেতা, মূর্তি নিজেই বানাইতো, মূর্তির কারিগর। ইব্রাহিম বলে, বাবারে আমি তো তোমারে দেখি তুমি মাটি আনো, কাদা মাটিগুলো দিয়ে নিজেই মূর্তি বানাও। তুমি যারে চাও তার হাত বেশি দাও, তুমি যারে চাও তার হাত কম দাও, তুমি যারে চাও তারে দাঁড় করায় রাখো, তুমি যারে চাও তারে বসায় রাখো। তাইলে আমার যুক্তি অনুযায়ী মূর্তির খোদা তো তুমি হইলা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না না এগুলা বলো না। তাইলে কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলে, আসলে এই মূর্তিগুলাই আমাদের খোদা। নাউজুবিল্লাহ। কম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কারে খোদা বলতেছো তুমি? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে কানেও শুনে না, চোখেও দেখে না, তোমার কোনো উপকার করার মতো যোগ্যতাও তার। এমন অথর্ব জিনিসকে তুমি খোদা বানিয়েছো নাকি? এই দলিল পেয়েছো কোত্থেকে? ইব্রাহিমের বাবা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আসলে আমার বাপদাদার পূর্বে আমরা যাদের অনুসারী আছি, আমার বাপদাদারা তারাও মূর্তি পূজা করেছে, এই জন্য আমরাও করি। যুক্তিতে আসুক আর না আসুক, আমার ভাইরা দেখবেন বর্তমানেও কিছু মুরব্বী টাইপের মানুষ এমন আছে যারা শিরিক করে না বোঝে, বেদাত করে না বোঝে, ভুল আমল করে না বোঝে। আলেম ওলামারা যখন কোরআন হাদিস থেকে তাদের দলিল দেয়, চাচা এটা কেন করেন, এটা তো শিরিক, বাবাজি এটা কেন করেন, এটা তো বিদাত, এটা ঠিক না, তখন কোরআন হাদিসের দলিল বাদ দিয়া তারাও বলে আমাদের বাপদাদা করেছিল তাই আমরাও করি। এমন মানুষ আছে না নাই? তো তোমার বাপদাদার নাম দিয়ে তো ইসলাম তুমি মানতে পারবা না, কারণ ইসলাম তোমার বাপদাদার মতে চলে না, ইসলাম তোমার হুজুরের মতে চলে না, ইসলাম তোমার পীরের মতে চলে না, ইসলাম আমার মতো তক্তা বক্তার মতেও চলে না, ইসলাম বাইতুল মুকাররমের ইমামের মতে চলে না, ইসলাম কাবার ইমামের মতো চলে না। ইসলাম চলে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতে। ঠিক না বা ঠিক? তুমি বাপদাদার দোহাই কেন দাও? বাপদাদার দোহাই যারা দিয়ে ইসলামের মূল আমল থেকে পিছিয়ে যায়, বুঝতে হবে তাদের ভিতরে নমরুজের ভাইরাস ঢুকে গেছে। আমার ভাইরা আজর, সে বলল আমি আমার বাপদাদার এই কাজ করতে দেখেছি, এই জন্য আমিও করি। ইব্রাহিমের বাবা আজর যেই কাজ করছে, এটা কি ন্যায় না অন্যায়? জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝে ফেলেছেন আমার বাবা অন্যায় করছে। এবার ইব্রাহিম সরাসরি বাবার মুখের উপরে তাকিয়ে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ও বাবা, তুমিও গোমরা, তোমার 14 পুরুষও গোমরা, তোমরা যারা এই মূর্তি পূজা করছো তোমরা সবাই হচ্ছে পথভ্রষ্ট গোমরা। ডাইরেক্ট বাবার মুখের উপরে বলে দিলেন। ইব্রাহিমের সন্তানেরা শিক্ষা নাও, যদি ভুল তোমার বাবা করে, তোমার বাবার বিরুদ্ধে গিয়া তোমার ন্যায়ের পক্ষে থাকা লাগবে।
বাবা অন্যায় করেছে এই জন্য তুমি অন্যায়ের পক্ষে দাঁড়াবা না, তোমার নেতা অন্যায় করেছে সেজন্য তুমি নেতার পক্ষে দাঁড়ায় অন্যায়ের পক্ষে যাবা না, বরং ইব্রাহিমের ঘটনা থেকে তোমার শিক্ষা নেওয়া দরকার। বাবা অন্যায় করেছে, ইব্রাহিম সরাসরি বাবার বিরুদ্ধে চলে গিয়েছেন, এই জন্য তুমি যদি ইব্রাহিমের সন্তান হও তুমি থাকবা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। যদি ভুল তোমার বাবা করে তুমি বাবার বিরুদ্ধে চলে যাবা, যদি ভুল তোমার দলের নেতা করে তুমি তোমার দলের নেতার বিরুদ্ধে গিয়ে হকের পক্ষে থাকা লাগবে, ঠিক কি না? এখন আমাদের সমাজে দেখা যায় উনি আলহামদুলিল্লাহ ব্যক্তি হিসাবে ভালো, কিন্তু উনি যে দল করে ওনার দল কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে কিংবা ওনার দলের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি কোনো ভুল কথা বলেছে, তখন ওই ব্যক্তি দেখি আস্তে করে ওনার দলের পক্ষে চলে গিয়ে ওনার নেতার ভুল বক্তব্যটাকে সমর্থন করে আরো কথা বলে। বরং তুমি যদি ভালো হও তাইলে নেতার ভুলের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার বিরুদ্ধে চলে গেলেন। এবার ইব্রাহিম দেখলেন ঘরে দাওয়াত দিয়ে কাজ হয় না, আমি বাহিরে দাওয়াত দেব। তিনি বাহিরে চলে গেলেন। হাটে মাঠে বাজারে ঘাটে গ্রামে গঞ্জে যারাই পাচ্ছে সবাইরই বলছে, ভাই নমরুদের পূজা করো না, মূর্তির পূজা করো না, সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না, তারকার পূজা করো না, ইবাদত করতে হবে শুধুমাত্র কার? ওই এলাকার মানুষ ইব্রাহিমের দিকে তাকায় বলে, হই মিয়া তুমি কি বলো এগুলা? তাও আর কথা খুঁজে পাও না। অর্থাৎ ইব্রাহিম যত ভালো করেই তাদেরকে বোঝাতে চায় তারা বুঝতেই চায় না, ইব্রাহিমকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কথা শুনতেও চায় না। আমার ভাইরা ধরেন এই মাহফিলের ব্যবস্থা যদি আজকে না থাকতো, আমাকে যদি কোরআন থেকে কিছু কথা বলতে দেওয়া হতো, ঢাকা থেকে এসে আমি কিন্তু আপনাদের ঘরে ঘরে দোকানে দোকানে যেতাম কথা বলার জন্য। আমি আপনার কাছে যদি যাইতাম দেখতাম আপনি দোকানদারি করতেছেন, আপনারে গিয়া যদি আমি বলি ভাই আমি 1 ঘন্টা আপনার সাথে কথা বলবো, আপনি কিন্তু আপনার ব্যস্ততম সময়ের মধ্যে 1 মিনিট আমারে দিবেন না। পাগল, আমার আর কাজ নাই, ব্যবসাপাতি নাই, কোন জায়গাতে এসে কথা বলার জন্য। কিন্তু আজকে যখন আয়োজন হয়েছে তখন আর আমাকে আপনাদের কাছে যাওয়া লাগে নাই, বরং আপনারা এই কথা শোনার জন্য মাইলকে মাইল দূর থেকে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দাঁড়া খেলা দেখামো আমি একটা, আমি তো যাচ্ছি তোমাদের বাড়ি বাড়ি, আমার কথা তোমরা শুনছো না, আমাকে দূর দূর করে তারা দাও, আমি এমন কিছু করব যেই কাজ করার পরে আমি আর তোমাদেরকে খোঁজা লাগবে না কথা বলার জন্য, বরং আমার কাছে কথা শোনার জন্য তোমরাই আমারে খুঁজবা। এমন এক কাজ আমি করব। এই চিন্তা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বাৎসরিক মেলার সময় যখন হলো, বন্ধুরা সবাই যখন মেলায় চলে যাচ্ছে, ইব্রাহিম নবীরে বললেন, ইব্রাহিম চলো আমরা মেলা থেকে ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থতা ফিল করছি। সাকিমের ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন, আই মারিদুল কলব মিন ইবাদাতিকুমুল আওসান মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা। দুনিয়ার মানুষ যদি এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, যে সমাজে 100 জন পাপিষ্ট ব্যক্তি, ওই সমাজে যদি একজন ভালো মানুষ থাকে, ওই ভালো মানুষটা ওই পাপিষ্ট ব্যক্তিদের আচরণের দ্বারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুদের বললেন, আমি মেলায় যাব না, আমি অসুস্থতা অনুভব করছি, তোমরা চলে যাও। বন্ধুরা চলে গেলেন। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমি যাই, আমি আমার কাজ শুরু করি। এই চিন্তা থেকে তিনি গেলেন, মূর্তির ঘরে ঢুকলেন, যেখানে মূর্তি রাখা আছে 50টা 100টা মূর্তি, বিরাট একটা মূর্তির হলরুম। গোটা সমাজে কেউ নাই, এলাকায় কেউ নাই, ইব্রাহিম একা। ইব্রাহিম যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মূর্তি। তিনি এবার প্রথমেই মূর্তিকে বললেন, সামনে দেখলেন অনেক খাবার। আপনাদের চট্টগ্রামে কি মন্দির আছে? কথা কয় না। কক্সবাজারে কি আছে? মূর্তির সামনে কি খাবার দাবার আছে না নাই? কি খাবার? কি দেয়? কলা, হ্যাঁ, দুধ, আরো কত ভালো ভালো খাবার। মূর্তি সব খায় তো? কে খায়? খাদেমে। শুধু খাদেমে না, আমি তো জানি অনেক জায়গায় মূর্তির খাবার মুসলমান যুবক গিয়া খায়। এমন আছে না নাই? মন্দিরে মূর্তির খাবার খাচ্ছে, লজ্জা লাগে না তোমার?
রাসূল বলেছেন কোন মন্দিরের যেই খাবার মূর্তির সামনে দেওয়া হয় এটা হারাম, এমন হারাম খাবার খাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, প্রথমেই মূর্তিগুলোকে বললেন মা লাকুম লা তানতিকুন, কথা বলো না কেন, তোমরা খাচ্ছ না কেন, কথা বলছো না কেন, এইখানে বিশৃঙ্খলা হচ্ছে কেন, ওদিকে কথা বলবেন না, লক্ষ্য করেন, তাকান, আলোচনা তো শেষ হয়ে যাবে, পয়েন্টগুলো শুনুন ভালো করে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বললেন আফালা তাকুলুন, তোমরা কি খাবা না? মূর্তিগুলো খায় না। ইব্রাহিম বললেন মা লাকুম লা তানতিকুন, কেন খাবা না জিজ্ঞেস করলেন। এখন মূর্তি তো খাইতেও পারে না, কথাও বলতে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফাজালাহুম জুদাদা, হাতে একটা বড় কুঠার নিয়ে সবগুলো মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন। সবগুলা মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেলে বড় মূর্তি যেটা ছিল সেটার ঘাড়ের মধ্যে কুঠারটা ঝুলায় রাখলেন, একটারে ভাঙলেন না, আস্তে করে আবার বের হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, আংশিক আলোচনা শুনে আমল করা যাবে না। ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছেন, এই জন্য আগামীকাল কক্সবাজার মন্দিরে ঢুকে আপনিও কি মূর্তি ভাঙবেন নাকি? কথা বলেন। ইব্রাহিম নবীর এটা আপনি অনুসরণ করতে পারবেন না, কারণ ইব্রাহিম নবী মূলত মূর্তি পূজা বন্ধ করার জন্য মূর্তি ভাঙেন নাই। এখানে আরেকটা গোপন বিষয় আছে, ইব্রাহিম নবী কিন্তু মূর্তি পূজা বন্ধ করার জন্য মূর্তি ভাঙেন নাই, কারণ তিনি জানেন আমি যদি আজকে 50টা মূর্তিও বা ভাঙ্গি, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে নমরুদ এবং আমার বাবা মিলে তো আরো 500 মূর্তি বানাইতে পারে, ঠিক না? তাহলে কি মূর্তি পূজা বন্ধ হবে না? কিন্তু ইব্রাহিম নবী মূর্তি কেন ভাঙলেন তার গোপন আর একটা কারণ আছে আমার ভাইরা, সেই কারণটা একটু পরে দেখেন। সবাই যখন ফিরে এসেছে এলাকায় ফিরে আসার পরে এবার হইচই পড়ে গেল, মূর্তিগুলো কে ভেঙেছে খুঁজে বের করো, খুঁজে বের করো। আমাদের ইলাহগুলোর সাথে, আমাদের প্রভুগুলোর সাথে এত জঘন্য অপরাধ কে করেছে? নমরুদ যখন আসলো, নমরুদ দেখে রেগে গেল, রেগে অগ্নিশর্মা হয়। নমরুদ বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন, আমাদের মূর্তিগুলোর সাথে এত দুর্ব্যবহার কে করেছে? কে করেছে? কে করেছে? যে করেছে সে নিশ্চয়ই মস্ত বড় একটা জালিম। কথাটা বলেছে কে? নমরুদ। কথাটা বলেছে কে? নমরুদ বলেছে আমাদের মূর্তিগুলোর সাথে এই কাজ যে করেছে সে অত্যন্ত বড় একজন জালিম। আপনারা জবাব দেন, কাজগুলো আসলে করছে কে? কথা কয় না। এবার জবাব দেন, ইব্রাহিম কি জালেম নাকি নমরুদ জালেম? কিন্তু নমরুদের ফতোয়ায় জালেম কে? নমরুদের ফতোয়ায় কিন্তু জালেম ইব্রাহিম। আমার ভাইরা, বিষয়টা তো হাস্যকর। তার কারণ আমরা জানি সময়ের শ্রেষ্ঠ জালিম ছিল নমরুদ, কিন্তু তার ফতোয়া অনুযায়ী সে আবার ফতোয়া দেয় ইব্রাহিম জালেম। ঠিক একইভাবেই আমরা দেখেছি বিগত দিনে যারা ধর্ষণে সেঞ্চুরি করেছে, একটা দুইটা ধর্ষণ না, যারা ধর্ষণ করে করে সেঞ্চুরি পালন করেছে, যারা দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, যারা বাংলাদেশের রিজার্ভ ফান্ডকে ফুটো করে দিয়েছে, এই সমস্ত জালিম স্বৈরাচার যারা ধর্ষণে সেঞ্চুরি করে, যারা চুরির মধ্যে সেঞ্চুরি করে, তারাই আবার ফতোয়া দেয় সাইদি সাহেব জালিম। নিজেরা ধর্ষণে সেঞ্চুরি করে আবার বিশ্বনন্দিত মুফাসসিরকে ধর্ষক বলতে পারে। আসলে বিশ্বনন্দিত মুফাসসিরকে ধর্ষক বলতে পারে তো তারা শুধুমাত্র যারা ধর্ষণে নিজেরা সেঞ্চুরি করতে পারে। বিষয়টা অনেকটা নমরুদের ফতোয়ায় ইব্রাহিম জালিম হওয়ার মতো। এক জালিম কিন্তু সে আরেকজনে বলতেছে তুমি জালিম। আমার ভাই ইব্রাহিম তিনি যে মূর্তি ভেঙেছেন এখনো কেউ জানে না। নমরুদ বলল, তদন্ত বিভাগকে দায়িত্ব দিল, যাও তোমরা তদন্ত করে দেখো কে করেছে আমাদের মূর্তিগুলোর সাথে এই খারাপ আচরণ। তদন্ত কর্মকর্তারা সব দিকে ছড়িয়ে গেল, সবার কাছে প্রশ্ন করতে লাগলো, কারোকে সন্দেহজনক কোনো আচরণ দেখতে পাও নাকি?
এবার কিছু যুবক বলল, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আসলে এমন এক যুবকের দেখা মাঝে মাঝে আমরা রাস্তায় পাই, যে যুবক আমাদেরকে দেখার পরে খালি বলে নমরুদকে মাইনো না, মূর্তি পূজা কইরো না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। তাইলে আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা যে বলতে পারে, ওই বেটাই শুধুমাত্র মূর্তি ভাঙতে পারে। এবার নমরুদ বলল, আচ্ছা তাই নাকি, ফাতু বিহি আলা আয়ুনিন নাস। তার শাস্তি অন্ধকার ঘরে হবে না, বরং তার শাস্তি হবে জনসম্মুখে, হাজার হাজার মানুষের সামনে। এই জনতা, সবাই আজকে আসো মূর্তির ঘরে। হাজার হাজার মানুষ আমরা মূর্তির ঘরে যাব, ইব্রাহিমকে নিয়ে আসব, এরপরে সবার সামনে তার শাস্তি দিব। গোয়েন্দা বিভাগের অফিসার দুইজন চলে গেছে ইব্রাহিমের কাছে। যাওয়ার পরে বলল, তোমার নাম ইব্রাহিম? বলে জি। চলো, কোথায় যাব? মূর্তির ঘরে চলো। কেন? ওখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তোমার জন্য, সবার সামনে ওখানে তোমার শাস্তি হবে। ইব্রাহিম নবী মনে মনে কয়, আমি তো এটার অপেক্ষায় আছি। এতদিন আমি তোমাদেরকে ডাকতাম, তোমরা আমার কথা শুনতা না। এতদিন আমি তোমাদের ঘরে ঘরে যাইতাম, তোমরা আমার কথা শুনতা না। কিন্তু এখন এমন খেলা ঘটায় দিছি, এখন আমার আর তোমাদের কাছে যাওয়া লাগে না, তোমরা নিজেরাই আমার জন্য দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাওয়া হলো। এটা তিনি তার জন্য একটা সুযোগ মনে করলেন দাওয়াত দেওয়ার জন্য। মূর্তির ঘরে তিনি গেলেন, যেই ঘরে মূর্তিগুলো চুরমাচুর করে ভেঙে ফেলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কেন ভাঙলেন ভালো করে বুঝেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণ হচ্ছে যেন আবার সমাজের মানুষ তার কাছে ফিরে আসে। মূর্তি কেন ভাঙলেন, কি জন্য ভাঙলেন, তিনি কি বলতে চান? তিনি যে এক আল্লাহর দাওয়াত দিবেন, এজন্য তিনি রাস্তা পাচ্ছিলেন না। এমন এক কাজ করলেন যেন তার দাওয়াত দেওয়ার ময়দানটা সহজ হয়ে যায়, সবাই মিলে যেন অপেক্ষা করে তাকে এনে বক্তা বানিয়ে দেয়। ইব্রাহিম নবী কিন্তু মূর্তি পূজা বন্ধ করার জন্য মূর্তি ভাঙেন নাই। আমার ভাইরা, মূর্তি প্রসঙ্গে যেহেতু কথা চলেই আসলে এবার আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে 92% মুসলমান এখানে আছে, 5% হিন্দু আছে, আর 3% হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বার্মা সব মিলা। তাইলে মুসলমানের সংখ্যা 92, হিন্দুর সংখ্যা কত? বুঝে না কথা। মুসলমানের সংখ্যা কত? হিন্দুর সংখ্যা বেশি। কারা? জোরে কন। মুসলমান যে বেশি এটা বলতে লজ্জা লাগে নাকি মিয়া? জনসংখ্যায় বেশি কারা? এবার আপনি জবাব দেন, আপনাদের এই কক্সবাজারে মুসলমান বেশি না হিন্দু বেশি? এই চট্টগ্রামে কি মুসলমান বেশি না হিন্দু বেশি? কিন্তু মুসলমান বেশি হওয়ার পরেও মুসলমানেরা কি প্রত্যেকদিন হিন্দুদের গায়ে আঘাত করে? হিন্দুদের মন্দির কয়টা ভাঙছেন আমি জানি না, আপনারা কক্সবাজারের মানুষ, আপনারা সাক্ষী দেন। আপনারা বিগত দিনে 71 সালের পরে এই যে 53 বছরের বাংলাদেশ, 53 বছরের বাংলাদেশে আপনারা কক্সবাজার, চট্টগ্রামে হিন্দুদের মন্দিরে ভাঙছেন কয়টা? জবাবটা দেন না, কয়টা? একটা মন্দির আপনারা ভাঙেন নাই, সাক্ষী আপনারা দিলেন। একটা মূর্তি আপনারা ভাঙেন নাই, সাক্ষী আপনারাই দিলেন। কোরআনের মাহফিল, আশা করি মিথ্যা তো বলেন নাই। 92% মুসলমান থাকার পরেও 53 বছরে যেই দেশে একটা মন্দির ভাঙা হয় না, একটা মন্দির কিংবা একটা মূর্তি ভাঙা হয় না, সেই দেশের চাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর আছে নাকি? আপনি ভারতের দিকে তাকান, যে ভারতে এখনো এমন অঞ্চল আছে যেখানে গরু জবাই করা নিষেধ, আছে না নাই? এমন অঞ্চল আছে যেখানে এখনো পর্যন্ত মাইকে আজান দেওয়া নিষেধ। আমি ভারত সফর করেছি অনেকবার, অনেক কোরআনের মাহফিলের জন্য সেখানে আমি গিয়েছি, আমি দেখেছি গরু খাওয়ার অপরাধে জিহ্বা কেটে দিয়েছে, জিহ্বার প্রথম অংশটা নাই, এমন মানুষের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে ভারতে। গরু খাওয়ার অপরাধে জিহ্বা কাটা হয়েছে, মূর্তি পূজা করার অপরাধে কল্লা কাটছেন কয়জন হিন্দুর? কথা কয় না। একজনও কেটেছেন,
না আমরা কাটি নাই, তার কারণ আমরা তো এটার পক্ষেই না। আমাদের কথা হচ্ছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলেমিশে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। মুসলমান মসজিদের মধ্যে তার ধর্ম পালন করবে, নামাজ পড়বে, আজান দিবে। হিন্দু 12 মাসে 13 পূজা করবে, হিন্দু তার ধর্ম পালন করবে মন্দিরে, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দু ভাইয়েরা যখন দুর্গা পূজার সময় উলুধ্বনি দেয় তখন আমরা তাদেরকে বাধা দেই না। হিন্দু ভাইয়েরা যখন পূজা অনুষ্ঠান পালন করে আমরা তাদেরকে বাধা দেই না। হিন্দুরা যদি তাদের মন্দিরে একটার জায়গায় 100টা মূর্তি বানায়, আমাদের তাতেও আপত্তি আছে নাকি? আমাদের আপত্তি নাই। আমাদের কথা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। বাংলাদেশে 92% মুসলমান থাকার পরেও হিন্দুরা নির্বিঘ্নে তাদের ইবাদত বন্দেগী পালন করবে, 12 মাসে 13 পূজা করবে, মুসলমান বাধা দিবে না। মন্দিরে একটার জায়গায় 100 মূর্তি বানায় পূজা করবে, মুসলমান বাধা দিবে না। ঠিক একইভাবে ভারতে মুসলমান কোরবানির সময় গরু জবাই করবে, নামাজের সময় আজান দিবে, ভারতের নরেন্দ্র মোদীর হিন্দুরা বাধা দিতে পারবে না। আমিও দিব না, তুমিও দিবা না, এটাই তো ধর্মের সম্প্রীতি। কিন্তু মূল বিষয়টা দেখা যায় আমি তো দেই না, কিন্তু ওখানে তো আমার ভাইদের উপরে দেওয়া হয়, আজান বন্ধ করে দেওয়া হয়, গরু জবাই করলে তার কেটে ফেলা হয়। তার মানে আপনি মানেন আর না মানেন, পৃথিবীতে মুসলমানদের চাইতে অধিক শান্তিপ্রিয় জাতি আর কেউই নাই। মুসলমান যদি সন্ত্রাসী হইত 53 বছর লাগতো না, মাত্র 2 দিনের মধ্যে হিন্দু মাইরা শেষ করে ফেলতে পারত। 53 বছর লাগতো না মিয়া। আজ সুযোগ পেয়ে মুসলমানদেরকে মারছ। আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যা ঘটেছে তা বলার মতো ভাষা আমাদের নাই। এত নৃশংসভাবে কেউ কাউকে হত্যা করতে পারে? গতকাল হিন্দুদের একটা সংগঠন আছে, উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন, তার নাম হচ্ছে ইসকন। কি নাম? নামটা শুনেছেন কখনো? শুনবেন বা শুনে থাকবেন, এখন তো আলোচনায় এসেছে, শুনে থাকবেন। এই ইসকনের একজন বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস, গতকাল বাংলাদেশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে। এয়ারপোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলায়। ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে আজকে তাকে তোলা হয়। তাকে যেন আদালতে তুলতে না পারে হাজার হাজার ইসকন কর্মীরা, হিন্দুরা পুরা চট্টগ্রাম আদালতকে ঘেরাও করে ফেলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাছে তো খবর আছে, ওখানে যারা গিয়েছে ইসকনের নাম দিয়ে হিন্দুদের সাথে প্রশাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যারা বিশৃঙ্খলা করেছে, তারা শুধুমাত্র উগ্রপন্থী হিন্দু না, উগ্রবাদী হিন্দুদের সাথে পতিত স্বৈরাচারের এতিম কিছু সন্তানও যোগ দিয়েছে। এরা এখানে যোগ দিছে, অর্থাৎ হিন্দু হয়ে আবার ফিরে আসতে চাচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে, তুমি আবার ফিরে আসবা ভাবছিলাম, কিন্তু বাবারে হিন্দু হয়ে আসবা, ধর্ম পরিবর্তন করে আসবা নাকি? আমার ভাইরা, চরম বিশৃঙ্খলা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম, আমরা ধৈর্য ধারণ করলাম, আমরা হতাহতের মধ্যে গেলাম না। এই যে কিছুদিন পূর্বে আপনারা কি করেছেন আমরা জানি না, 5ই আগস্টের পরে সময়টা একটু জটিল হয়ে আসছিল, প্রশাসন একটু নড়বড়ে হয়ে গেছিল, তখন এলাকায় চুরি চামারিটা বেড়ে গেছিল। আপনাদের দিকে কি হয়েছে? চুরি চামারি বেড়েছে, ডাকাতি বেড়েছে, এবং বিভিন্ন মন্দিরে আক্রমণের একটা পরিকল্পনাও ছিল। ভালো করে বুঝবেন, কোন ধার্মিক মুসলমান কোনদিন মন্দিরের মূর্তির গায়ে হাত দিতে পারে না, কারণ কোরআন আমাকে বলেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। মন্দিরের মূর্তির গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোন মন্দিরের মূর্তিকে তুমি গালিও দিবা না, তার কারণ তুমি যখন কোন মন্দিরের মূর্তির নাম ধরে গালি দিবা, তখন ওই মূর্তির অনুসারীরা না বুঝে তোমার আল্লাহর একটা গালি দিয়ে দিবে, ঠিক কিনা? আরে আমার ধর্ম তো আমার শিখিয়েছে ভাই,
তোমার মূর্তিকে একটা গালিও আমাকে আমার ধর্ম দিতে নিষেধ করেছে। যার ফলে 5ই আগস্টের পরের কঠিন সময়ে ঢাকার সাভারে আমি আমার নেতৃত্বে আলেম ওলামাদের একটা ইউনিটকে গড়ে তুলেছিলাম। আমরা 50টা মসজিদের ইমাম, 50টি মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে নিয়ে, মাদ্রাসার বড় বড় ছাত্রদেরকে সাথে নিয়ে ঢাকার সাভারে 10টা মন্দির আমি নিজে পাহারা দিয়েছি, যেন কোনো অপশক্তি মন্দিরের মূর্তির গায়ে হাত দিয়ে দোষটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে না পারে। আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম যেন কোনো আক্রমণ কেউ করতে না পারে। তার বদৌলতে তোমরা করলা কি আজকে? তোমরা তো আজকে আমার কলিজা, আমার মসজিদে আঘাত করলা। তোমরা তো আজকে আমার মসজিদ ভেঙে ফেললা। তোমরা চট্টগ্রামে আমার মসজিদের কাঁচ ভেঙে ফেললা। এটাই কি ভাই তার প্রতিদান? আমি দিলাম তোমার মন্দির পাহারা আর তুমি আমার মসজিদ ভেঙে ফেললা। ইসলাম কখনো আমাকে অসাম্প্রদায়িক হতে বলে না, কিন্তু তুমি কোন ধর্ম লালন করো, তুমি যদি তোমার ধর্মের অনুসারী হয়ে থাকো তাহলে তুমি কি করো আসলে আমরা জানি না। কারণ ইসলাম আমাকে তোমার মন্দির পাহারা দেয়া শিখিয়েছে, আর তুমি তোমার ধর্ম থেকে কি এমন শিখেছো যার ফলে তুমি আমার মসজিদটা ভেঙে ফেললা। আজ মসজিদের গায়ে আঘাত করা হলো, নিরীহ মুসলমানদেরকে আদালত প্রাঙ্গণে মারা হলো। এরপরে আমাদের একজন আইনজীবী ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণের পেছনে ইসকনের কট্টরপন্থী হিন্দুরা এবং পতিত স্বৈরাচারের এতিম সন্তানেরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ধরে জবাই করে দিয়েছে। আজকের ঘটনা, দুপুরবেলার ঘটনা। একজন মুসলিম আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী, সে তাকে ধরে জবাই করে দিয়েছে। একটাই অপরাধ, তুই আমাদের চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে দাঁড়াবি কেন? জবাই করে দিয়েছে। আহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতি তোমরা আমাদের দেখালে রে ভাই। তোমরা ভুলে যাও না, তোমরা যেই দেশে আছো এটা 92% মুসলমানের দেশ। এটা শাহজালালের দেশ, এটা শাহ আমানতের চট্টগ্রাম, এটা আউলিয়াবাদ, এটা ইসলামাবাদ। এদেশের মানুষ আর যা খুশি তাই করুক, কিন্তু ইসলামের উপরে যদি হাত দেওয়া হয় তার হাতকে ভেঙে ঘুরিয়ে দিতে জানে, ঠিক কিনা? এজন্য আমরা প্রশাসনকে বলবো, আজ আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলামকে যারা জবাই করে মেরে ফেলেছে, আজ যারা মসজিদকে ভেঙেছে, সে সকল উগ্রপন্থী, কট্টরপন্থী, সন্ত্রাসী হিন্দুদেরকে এবং পতিত স্বৈরাচারের এতিম সন্তানদেরকে অনতি বিলম্বে দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করো, অন্যথায় গোটা বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলবে। আমার ভাইরা, কথাগুলো তো বলতাম না, কিন্তু এই কথাগুলো না বললে আজকে আমি আমার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেতাম। আমার ভাইকে মারা হয়েছে, আমার ভাইকে শহীদ করা হয়েছে। চট্টগ্রামের একটা অংশই তো আমরা, নাকি আমরা বাহিরের কেউ? আমরা কি রোহিঙ্গা? চট্টগ্রামে মারা হয়েছে, তার মানে চট্টগ্রামে না, এই আঘাত আমাদের ভেতরেও আছে না নাই? আমাদের ভেতরেও আছে। আগামীকাল ফালাহিয়া ময়দানে আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের জানাজা হবে। আমরা কিন্তু ছেড়ে দেব না। আপনি মনে করবেন না এই ঘটনা অন্য যেখানেই ঘটান, কিন্তু এই ঘটনা আপনি ঘটিয়েছেন চট্টগ্রামে। এই ঘটনা যেহেতু চট্টগ্রামে ঘটেছে, চট্টগ্রামবাসী আপনার 20 ধাতের শেষ শিকড়টা উপরে ফেলবে। আপনি মনে করবেন ষড়যন্ত্র করে ইসকন হয়ে হিন্দু সেজে আবার ফিরে আসবেন, আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনবেন। চট্টগ্রামবাসী আজ তোমাদেরকে বলে দিয়ে যায়, কক্সবাজারবাসী শুনে রাখো, দুনিয়াতে স্বৈরাচার কি আর ছিল না? কথা কয় না, ছিল না? ফেরাউন কি, নমরুদ কি, কিন্তু আর জীবনে একবারের জন্য ফেরাউন ফিরে আসতে পারছে? নমরুদ ফিরতে পেরেছে? দুনিয়ার ইতিহাস প্রমাণ করে দুনিয়ার কোন স্বৈরাচার দ্বিতীয়বারের মতো আর ফিরতে পারে নাই। নমরুদ ফিরতে পারে নাই, ফেরাউন ফিরতে পারে নাই, আবু জাহাল ফিরতে পারে নাই। 16 বছরের স্বৈরাচার কোরআন হাতে নিয়ে বলি আর কোনোদিন ফিরতে পারবে না, পারবে না, পারবে না।
আমার ভাইরা, সাধারণ হিন্দু ভাইদের কিন্তু কোনো দোষ নাই। এই কথাগুলো শুনে আজকে আপনি আবার আপনার ঘরের পাশের সাধারণ হিন্দু ভাইদের গায়ে হাত তুলবেন, এটা করা যাবে না। কারণ সাধারণ হিন্দু ভাইদের কোনো দোষ নাই। সাধারণ হিন্দু ভাইরা এগুলো জানেও না, নয়েও নাই, ছয়েও নাই, সাতে পাঁচে তারা নাই। সাধারণ হিন্দু ভাইরা এসবের মধ্যে থাকে না। কিন্তু সাধারণ হিন্দু ভাইদেরকে ইসকন এখন খেপিয়ে তুলছে। ইসকন নামক যে সংগঠন, তারা এখন চেষ্টা করছে এদেশে একটি অরাজকতা সৃষ্টি করে কোনোভাবে যেন বিশ্বের সামনে প্রমাণ করা যায় বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলার জন্য আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনতে হবে। এই স্বপ্ন কোনোদিন বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দিবে। এজন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কথা বোঝেন? কথা কি বোঝেন? আমাদের চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমাদের ভাই সাইফুল ইসলামকে জবাই করে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার মসজিদের উপর আক্রমণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা চাইলে হিন্দু আর কয়জন আছে সবগুলোরে পিটায় তো এক সাইড করতেই পারি, সব তো ভেঙে তছনছ করে দিতেই পারি। আমরা জীবনও তা করব না। আমরা চরম ধৈর্যের পরীক্ষা দেব। সাধারণ হিন্দু ভাইদেরকে আমরা বোঝাবো, ইসকনের কথায় তোমরা কান দিও না, ইসকনের পাতা ফাঁদে সাধারণ হিন্দু ভাইরা পা দিও না। যদি ইসকনের সাথে হাত মিলাও, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাও, যদি ইসলামের বিরুদ্ধে যাও, তাহলে দুই নৌকায় পাড়া দেওয়ার মতো অবস্থা হবে। দিন শেষে আমও হারাবা, সালাও হারাবা। সাধারণ হিন্দু ভাইরা সাবধান, ইসকনের সাথে আপনারা তাল মিলাবেন না। আপনারা স্পষ্টভাবে জানিয়ে দিন, এই দেশে আমরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করছি, এই দেশে আমাদের অশান্তি নাই। কিন্তু আপনারা যদি ইসকনের সাথে হাত মিলায়া পরিবেশ পরিস্থিতি আরো অশান্ত করতে চান, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা কখনো বসে থাকতে পারে না। ঠিক কিনা? আজ যা আপনারা করলেন, কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা আমাদের সাইফুল ইসলাম ভাই, যাকে আজকে শহীদ করে দেওয়া হলো, তার ছোট্ট একটা মেয়ে আছে ভাই, ছোট্ট একটা মেয়ে, বাবার জন্য কাঁদছে। মানুষ কতটা নৃশংস হলে জবাই করে মেরে ফেলে দিতে পারে, ডাইরেক্ট জবাই করে কল্লাটা আলাদা করে ফেলতে পারে? কি এমন অপরাধ? একজন আইনজীবী তো ভাই। তোমরা যা দেখালা, আর জীবনে কোনোদিন মুসলমানদের দিকে আঙ্গুল তুলবা না। কারণ পৃথিবীতে মুসলমানদের চাইতে চরম ধৈর্যশীল জাতি আর কেউ নাই। মুসলমানেরা ধৈর্যশীল বলেই 52-53 বছর তোমরা এখনো টিকে আছো। আমরা যদি সন্ত্রাসী হতাম, 53 বছর তো দূরের কথা, 53 মিনিট লাগতো না, খেলা শেষ হয়ে যেত। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, তিনি মূর্তি ভেঙেছিলেন বিশেষ প্রেক্ষাপটে। তিনি মূর্তি ভেঙেছিলেন মূর্তি পূজা বন্ধ করার জন্য না, বরং তিনি মূর্তি ভেঙেছিলেন যেন মুশরিকেরা সবাই তার কাছে ছুটে আসে, আর তিনি যেন সবাইকে দাওয়াত দিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মন্দিরে নিয়ে যাওয়া হলো। এবার নমরুদ তাকে বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, ও ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর সাথে এই দুর্ব্যবহার কে করেছে? ইব্রাহিম বললেন, আমি কি জানি। ওই যে তাকান, বড় একটা মূর্তি, যার হাতে কুঠার, একটু তাকে জিজ্ঞেস করেন। আমার ভাইরা শোনেন, রাস্তার মধ্যে একজন মানুষ পড়ে আছে, পেটের মধ্যে ছুরি ঢুকানো, পাশ দিয়ে আপনি যাচ্ছেন, আপনি যদি ছুরিটা বের করতে যান টান দিয়া, আপনার হাতে রক্ত লেগে গেল। এবার রক্ত মাখা ছুরি নিয়ে রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, পাশ দিয়ে পুলিশ যাচ্ছে এক গাড়ি, পুলিশ যদি এই অবস্থায় দেখে সামনে লাশ আর হাতে আপনার ছুরি, তাইলে প্রথমেই পুলিশ ধরবে কাকে? আপনাকে, যার হাতে ছুরি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমারে জিজ্ঞেস করো কেন? আমার হাতে তো দাও নাই, বটিও নাই, যার হাতে আছে তারই আগে জিজ্ঞেস করো। আমার ভাইরা, মূর্তি কি কথা বলতে পারবে নাকি? এবার নমরুদ সহ তার সভাসদবর্গরা বলল, তারা তো কথা বলতে পারে না ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো। এবার ইব্রাহিম বলল, আচ্ছা শোনো, এই মন্দিরে মূর্তির সংখ্যা বেশি না আমি ইব্রাহিমের সংখ্যা বেশি? আপনারা কোন সংখ্যা বেশি? কার কার? অবশ্যই মূর্তির, কারণ মূর্তি তো 50টা, ইব্রাহিম একা। ইব্রাহিম বললেন, ভাইরা শোনে নাও, 50টা মূর্তি আমি ইব্রাহিম যদি ভেঙেও থাকি, ধরে নিলাম আমি ইব্রাহিম 50টা মূর্তিকে থাপড়ায়া ভেঙ্গা ফেললাম।
একটা মূর্তিও নিজেদেরকে আমার হাত থেকে যদি বাঁচাতে না পারে, আমার হাত থেকে মূর্তি যদি নিজেরাই বাঁচাতে না পারে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাদেরকে বাঁচাবে কিভাবে? সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবার মাথা চলে গেছে নিচের দিকে, কেউ কোনো কথা বলে না। এবার নমরুদ বলল, আসলে সব কথা বাদ, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই শোনেন সবাই, সব কথা শেষ। মূর্তি যে ইব্রাহিম ভাঙছে এটা প্রমাণ হয়ে গেছে, আর কোনো কথা নাই। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে, সবাই প্রস্তুতি নেন। কিন্তু আমার ভাইয়েরা, একটু সমস্যা হয়ে গিয়েছে আরেক জায়গায়। ইব্রাহিম যখন যুক্তি দিয়ে কথাগুলো বলছিল, এই কথাগুলো অনেক মানুষের মনের ভেতরে আঘাত করেছে, অনেকের চিন্তার জগৎকে নাড়া দিয়েছে। এজন্য তারা বলল, না, ইব্রাহিমকে আগুনে ফেলাবার পক্ষে আমরা না, আমরা ইব্রাহিমের বিপক্ষে যাব না, কারণ ইব্রাহিম যা বলছে ভুল তো বলছে না। আমার ভাইরা, নমরুদ দেখলো সমস্যা তো হয়ে গেছে, পরিস্থিতি তো উল্টে যাচ্ছে। ইব্রাহিমের দিকেও দেখি কিছু মানুষ জড়ো হয়ে গেছে। এবার নমরুদ একটা ফোন দিয়েতে বলল, ঠিক আছে যাও, ইব্রাহিমকে এখনই আগুনে ফেলবো না, তবে ইব্রাহিমকে আমরা একটু তদন্তের মধ্যে রাখবো, যদি আসলেই দোষী সাব্যস্ত করতে পারে তাইলে শাস্তি দেব, অন্যথায় না। ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। অন্যদিকে নমরুদ আগুনের প্রস্তুতি ঠিকই নিচ্ছে। এদিক দিয়ে নমরুদ তার মিডিয়া বিভাগকে কাজে লাগিয়ে দেয়া হলো। দুনিয়ার সব রাজা বাদশাদের একটা মিডিয়া বিভাগ ছিল, প্রচার মাধ্যম ছিল। বর্তমানে সরকারের মিডিয়া বিভাগ হচ্ছে এই টিভি চ্যানেলগুলা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যা সরকারের কথাগুলোকে মানুষের মাঝে প্রচার করে দেয়। আর হাজার হাজার বছর পূর্বে যখন কোনো টিভি চ্যানেল ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া ছিল না, তখন মিডিয়া ছিল, কিছু লোকদেরকে নিয়োগ দেওয়া হতো। এই লোকেরা রাষ্ট্রের কোনো পয়গামকে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য ঢোল বাজাতো মাঠের মধ্যে। ঢোলের আওয়াজ শুনে সবাই যখন জড়ো হয়ে যেত, তখন অ্যানাউন্সমেন্টটা করে দিত। নমরুদ এবার তার মিডিয়া বিভাগকে বলল, যাও প্রত্যেক জায়গায় ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার করবা। কি অপপ্রচার? অপপ্রচার হচ্ছে ইন্নাহু লামিনাজ যালিমিন, ইব্রাহিম জালিম, ইব্রাহিম ফাসাদ সৃষ্টিকারী, ইব্রাহিম জঙ্গি, ইব্রাহিম সন্ত্রাসী। ইব্রাহিমকে যদি সমাজ থেকে নির্মূল করা না হয় তাইলে সমাজে শান্তি আসবে না। এই কথাগুলো প্রতিদিন সকাল বিকাল নিয়মিত প্রত্যেকটা জায়গায় প্রচার করবা। অথচ ইব্রাহিমকে জঙ্গি, জোরে কোন, ইব্রাহিমকে সন্ত্রাসী নাকি, ইব্রাহিমকে জালিম নাকি? গোটা এলাকায় যদি একজন ভালো মানুষ থাকে সেটাকে ইব্রাহিম। আমার ভাইরা দেখেন মিডিয়ার ক্ষমতা কতটা। বর্তমানেও সব চাইতে বড় পাওয়ারফুল হচ্ছে মিডিয়া। মিডিয়া যদি চায় দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারে, মিডিয়া যদি চায় হিরোকে জিরো আর জিরোকে হিরো বানাতে পারে, মিডিয়া যদি চায় ভালো মানুষরে মানুষের সামনে খারাপ বানাতে পারে, আবার খারাপ মানুষটারে ধরে ভালো বানাতে পারে। এই ক্ষমতা মিডিয়ার আছে না নাই? ইব্রাহিমের বিরুদ্ধে মিডিয়া অপপ্রচার শুরু করে দিল। অপপ্রচার এত ভয়াবহ বিষয়, অপপ্রচার এমনভাবে চলতে লাগলো। তাফসীর ইবনে কাসিরে আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ বলেন, ফাজামাউ হাতাবান কাসীরান জিদ্দান, ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার করে অনেক লাকড়ি সংগ্রহ করা হলো। হাত্তা ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানযুরু ইন উফিয়াত আন তাহমালা হাতাবান লিহারিক ইব্রাহিম। অপপ্রচার এত ভয়াবহভাবে ছড়িয়ে গিয়েছিল যে ওই যুগের কোনো মহিলা যদি অসুস্থ হয়ে যেত, ওই মহিলা বলতো, আমি মানত করলাম ইব্রাহিমের মতো খারাপ মানুষকে জ্বালাবার জন্য, আমি লাকড়ি মানত করলাম যদি আমি সুস্থ হতে পারি। অর্থাৎ ইব্রাহিমকে জ্বালাবার জন্য ওই যুগের নারীরা লাকড়ি মানত পর্যন্ত করেছিল, শুধুমাত্র নমরুদের মিডিয়ার অপপ্রচারের কারণে। আমার ভাইরা, এই অপপ্রচার কিন্তু বন্ধ হয়ে যায় নাই। বিগত দিনেও আমরা দেখেছি আল্লাহর যেই বান্দা 50 বছর কোরআনের তাফসীর করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, গোটা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর কোরআন হাতে নিয়ে যিনি তাফসীর করলেন, যার তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করলেন, তার মতো আল্লাহর ওলিকে মিডিয়াগুলা ধর্ষণকারী আর রাজাকার বানিয়ে দিয়েছিল। এটাই মিডিয়ার খেলা। জিরোকে হিরো আর হিরোকে জিরো বানাতে চায়।
ইব্রাহিমের বিরুদ্ধে মিডিয়া যেইভাবে অপপ্রচার করেছিল, বর্তমানেও মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মিডিয়ার অপপ্রচার এভাবে আছে না নাই? এই জন্য মিডিয়া যা দেখায় তাই বিশ্বাস করা যাবে না, মিডিয়া যা বলে তাই শোনা যাবে না, কারণ মিডিয়া তো তাই দেখায় যা তাকে তার প্রভু দেখাতে বলে। ঠিক কিনা? আপনি ভালো করে বোঝেন, গোটা পৃথিবীতে সব চাইতে বেশি নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী কারা? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাকি মুসলমান? জোরে কোন? এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি, গোটা পৃথিবীতে সন্ত্রাসী, জঙ্গিবাদী, উগ্রপন্থী এই সমস্ত শব্দে কাদেরকে চিহ্নিত করা হয়? ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? মুসলমান। দেখেন, আরে আজব বিষয় তো, পৃথিবীতে যদি আমি সবচেয়ে বেশি মুসলিম হই তাহলে আমি সন্ত্রাসী হব কিভাবে? আমি যদি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সন্ত্রাসী আর জঙ্গি হই, আমার কাছে যদি পৃথিবীর ভয়ঙ্করতম অস্ত্র শস্ত্রগুলো থাকে, তাইলে তো আমার মজলুম হওয়ার কথা না, তাইলে তো আমি নিজেই জালিম হইতাম। ঠিক কিনা? ওমা, মাইরও খাইলাম আমি, মামলাও খাইলাম আমি। একদিক দিয়ে বলা হচ্ছে সবচেয়ে নির্যাতিত আমি, আবার অপর দিক দিয়ে চাপিয়ে দেয়া হচ্ছে আমি নাকি সন্ত্রাসী আর জঙ্গিবাদী। এই টোটাল খেলাটা খেলে মুসলমানদেরকে নিয়ে মিডিয়া। এজন্য আগামীতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যে সকল মিডিয়া সংবাদ প্রচার করবে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যে সকল মিডিয়া মিথ্যা খবর রটাবে, সে সকল মিডিয়াগুলাকে থুথু দিয়ে নিক্ষেপ করা লাগবে। ওই সকল মিডিয়াগুলোকে চরমভাবে বয়কট করে দিতে হবে। ঠিক কিনা? প্রথম আলো, ডেইলি স্টার, জঘন্য কণ্ঠ, এ সকল পত্রিকা, ৭১ টিভি সহকারে এ সকল মিডিয়াগুলা সব সময় প্রতিনিয়ত ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের আক্রমণ চলে। আমি তো মনে করি প্রথম আলোর মতো একটা থার্ড ক্লাস পত্রিকা মুসলমানের ঘরে থাকা তো দূরের কথা, মুসলমানের বাথরুমের টিস্যু হওয়ার যোগ্যতাও তার নাই। এজন্য আমার ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহ থেকে যে আলোচনাগুলো আজকে করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সর্বশেষ কথা, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে যাবে বাংলাদেশ, ভয়াবহ হয়ে যাবে বাংলাদেশ। ও চট্টগ্রামের মানুষ, আপনাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে ধৈর্য হারা হবেন না, উস্কানিতে কান দিবেন না। হিন্দু ভাইদেরকে বলি, ইসকনের পাতা ফাঁদে পা দিবেন না। মুসলমান ভাইদেরকে বলি, কারো উস্কানিতে আবার আক্রমণ করবেন না, কারণ আমরা ধৈর্য সহকারে যেই বিপদ আমাদের সামনে আসছে, এই বিপদের মোকাবেলা আমরা করব ধৈর্য এবং ঈমানের সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিজয় হবে মুসলমানদের। বিজয় কাদের? বিজয় কাদের? মুসলমানদের বিজয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিজয়ের দিন আমাদের চোখে দেখার তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রশ্ন করা হয়েছে, যদিও প্রশ্নগুলোর উত্তর মাহফিলে আমরা দেই না। প্রথম প্রশ্ন হচ্ছে, অবৈধ ইনকামের টাকা দিয়ে কি মাহফিল করা যাবে? যেমন সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি, এই সমস্ত ব্যবসা টাকা দিয়ে। আসলে এই মাহফিলে বা মসজিদে বা যে কোনো দিনই কাজে যখন দান সংগ্রহ করা হয়, তখন ভালো মানুষও দান করে, খারাপ মানুষও দান করে। যাদের হালাল ইনকাম তারাও দান করে, যাদের হারাম ইনকাম তারাও দান করে। এখন বিষয়টা হচ্ছে, দান তো আপনি করলেন, কিন্তু দান কবুল করার মালিকটাকে? কবুল করার মালিক কি? আল্লাহ যেহেতু কবুল করার মালিক, এজন্য হালাল অংশ থেকে যা দান করা হচ্ছে এটুকু আল্লাহ গ্রহণ করবেন, আর হারামের অংশ থেকে যা দান করা হচ্ছে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে। কারণ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ উত্তম, আল্লাহ তাআলা এজন্য উত্তম ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না। 2 নাম্বার হচ্ছে, নামাজ না পড়ে কি অন্য কোনো ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আহারে, নামাজ যদি কেউ না পড়ে, অন্য হাজারো ইবাদত করুক, ওই লোকটা কি জান্নাতি হতে পারবে মনে হয়? তার কারণ সাহাবায়ে কেরাম অন্য কোনো গুনাহের কারণে কাউকে তাকফির করতেন না, কাফের মনে করতেন না।
শুধুমাত্র একটা গুনাহ ছিল নামাজ তরক করা। কেউ যদি নামাজ তরক করত, সাহাবায়ে কেরাম তাকে আর ইমানদার মনেই করতেন না। যেমন সাহাবায়ে কেরামের মাঝে চুরি করেছে, জিনা করেছে, পরবর্তীতে তাদের শাস্তি হয়েছে, তারা মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাদের জানাজায়ও শরীক হয়েছে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম তাকে ইমানদার মনেই করতেন না। এজন্য রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন কুফরি করলো। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।